হরে কৃষ্ণা। 2026 27 মে বুধবার, শুক্লপক্ষের একাদশী, পদ্মিনী একাদশী ব্রত পালন করতে হবে। স্মার্তগণ এই পুরুষোত্তম বা অধিক মাসকে মল মাস বলে থাকে, কারণ এতে কোনো শুভ কাজ করা হয় না। কিন্তু এই মাস অধিক গুরুত্বপূর্ণ। এই মাসের অনেক মাহাত্ম্য রয়েছে। এই মাসে যে সমস্ত কার্যকলাপ করা হয় তার অধিক ফল লাভ হয়। এই মাসে বিভিন্ন শুভ কাজ, যেমন বিবাহ, অন্নপ্রাশন, এই সমস্ত না করা হলেও কিন্তু এই মাসে সমস্ত প্রকার ধর্মীয় অনুষ্ঠানগুলি করার কথা বলা হয়েছে। এই মাসে যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলি করা হয় তার 10,000 গুণ বেশি ফল লাভ হয়। তো এই মাসে যেহেতু পদ্মিনী একাদশী পড়েছে, তো এই পদ্মিনী একাদশীর অনেক মাহাত্ম্য রয়েছে। আবার এটি যেহেতু পুরুষোত্তম মাসে পড়েছে, পুরুষোত্তম মাস, ভগবানের নাম হচ্ছেন পুরুষোত্তম, তো তিনি তেনার নাম অনুসারে এই মাসকে তিনি মহিমান্বিত করেছেন। এটি যেহেতু পুরুষোত্তম মাস, তাই সকলেই নিরামিষ আহার গ্রহণ করবেন এই মাসে। এবং যারা নিরামিষ আহার গ্রহণ করছেন না তারা অতি অবশ্যই কিন্তু একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর দিন ফলমূল সবজি গ্রহণ করে একাদশীর ব্রত পালন করবেন। পরের দিন যে নির্দিষ্ট সময়সূচি দেওয়া রয়েছে তার মধ্যেই সকলেই পালন করবেন। পদ্মিনী একাদশীর মাহাত্ম্য। স্মার্তগণ পুরুষোত্তম মাস বা অধিক মাসকে মল মাস বলে। এই মাসে সমস্ত শুভ কার্য পরিত্যাগ করে থাকেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাসের থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন। তিনি নিজের নামানুসারে এই মাসের নাম পুরুষোত্তম মাস রেখেছেন। যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি বহু ধর্ম ও ব্রতের কথা শুনেছি। এখন পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশিনী ও পুণ্যদায়িনী শুক্লপক্ষিয়া পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলে পরম পদ প্রাপ্ত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দশমীর দিন থেকেই ব্রতের শুরু হয়। কাঁসার পাত্রে ভোজন, মসুর, ছোলা, শাক এবং পরের অন্ন ও আমিষ দশমীর দিন বর্জন করতে হবে। পরের দিন প্রাতকৃত্যের পর সুগন্ধি ধূপ, দীপ, চন্দনাদি দিয়ে ভগবানের পূজা করতে হয়। রাত্রিতে জাগ্রত থেকে ভগবানের নাম, গুণ কীর্তন করতে হয়। এখন এই ব্রতের একটি ইতিহাস আপনার মনোরঞ্জনের জন্য বলছি। পূর্বে পুলস্ত্য মুনি দেবর্ষি নারদকে এই ইতিহাস বর্ণনা করেছিলেন। একসময় রাজা কার্তাবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দি করে রাখে। পুলস্ত্য মুনি রাজার কাছে রাবণের মুক্তি প্রার্থনা করেন। মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, ইন্দ্রসহ সকল দেবতা সেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল, সেখানে কিভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করল? কৃপা করে তা বলুন। পুলস্ত্য মুনি তখন নারদের কাছে কার্তবীর্যের জন্মরহস্য বর্ণনা করেন। ত্রেতা যুগে হৈহয় বংশে কীর্তবীর্য নামে এক রাজা ছিলেন। মহিষ্মতিপুরে তার রাজধানী ছিল। রাজার 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্যভার গ্রহণের মতো কোনো পুত্র লাভ রাজার ভাগ্যে হয়নি। দেবতাদের আরাধনাতেও সুফল মেলেনি তার। অবশেষে সাধুদের আজ্ঞানুসারে বিভিন্ন ব্রত পালন করলেন। তথাপি রাজা ছিলেন অপুত্রক। মন্ত্রীর ওপর রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে স্থির করলেন রাজা কীর্তবীর্য। রানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন অত্যন্ত পতিব্রতা। স্বামীর সঙ্গে তিনিও তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন। সেখানে তারা 10,000 বছর ধরে কঠোর তপস্যা করলেন, কিন্তু তবুও কীর্তবীর্য পুত্রসুখে বঞ্চিত রইলেন। রানী পদ্মিনী মহাসাধ্বী অনুসূয়াকে জিজ্ঞাসা করলেন, হে সাধ্বী, পুত্রলাভের জন্য আমার স্বামী 10,000 বছর তপস্যা করলেও বিফল হয়েছে।
এখন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হন এবং অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয় এমন কোনো উপায় বিধান করুন। পদ্মিনীর প্রার্থনায় অনুসূয়া প্রসন্ন হয়ে বললেন, 32 মাস অন্তরে এক অধিক মাস বা পুরুষোত্তম মাস আসে। এই মাসে পদ্মিনী ও পরমা দুই একাদশী। এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন। অনুসূয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধায় এই একাদশীর ব্রত পালন করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুর বাহনে আরোহণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বললেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয়। এই মাসের একাদশী আমার পরম প্রিয়। তুমি সেই ব্রত যথাযথ পালন করেছ, তাই আমি তোমার ইচ্ছানুরূপ বর প্রদান করব। ভগবানের স্তব করে রানী বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বর দান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, এ রাজেন্দ্র, আপনার অভিলাষিত বর প্রার্থনা করুন। মহানন্দে রাজা বললেন, হে জগৎপতি মধুসূদন, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস আদি কেউ তাকে পরাজিত করতে পারবে না এমন পুত্র আমি প্রার্থনা করি। রাজার প্রার্থনা অনুসারে বরদান করে ভগবান অন্তর্হিত হলেন। রাজা পত্নীসহ নগরে ফিরে এলেন। যথাসময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয়। মহারাজ কীর্তবীর্য পুত্রের নাম রাখেন কার্তবীর্য। ত্রিলোকে তার সমান কোনো বীর ছিল না, তাই দশানন রাবণ যুদ্ধে তার কাছে পরাজিত হন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই ব্রত যিনি পালন করবেন তিনি ভগবান শ্রীহরির শ্রী পাদপদ্মে অহৈতুকী ভক্তি লাভ করবেন। শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মরাজ সপরিবারে এই একাদশী ব্রত পালন করেন। যিনি এই ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করেন তিনি বহু পুণ্য লাভ করেন। হরে কৃষ্ণ। পরের দিন পায়নের সময়সূচি: পশ্চিমবঙ্গ 4:52 থেকে 8টা, দিল্লি 5:24 থেকে 8টা, বৃন্দাবন 5:24 থেকে 8টা, উত্তরপ্রদেশ 5:13 থেকে 7:59, মুম্বাই মহারাষ্ট্র 6টা থেকে 8টা, পুনে মহারাষ্ট্র 5:57 থেকে 8টা, নাগপুর মহারাষ্ট্র 5:32 থেকে 8টা, চেন্নাই তামিলনাড়ু 5:41 থেকে 8টা, ভুবনেশ্বর উড়িষ্যা 5:06 থেকে 8টা, ঝাড়খণ্ড 5:01 থেকে 8টা, বিহার 4:56 থেকে 8টা, ছত্তিশগড় 5:19 থেকে 8টা, গৌহাটি আসাম 4:31 থেকে 8টা, মিজোরাম 4:32 থেকে 8টা, নাগাল্যান্ড 4:20 থেকে 8টা, অরুণাচল প্রদেশ 4:23 থেকে 8টা, উত্তরাখণ্ড 5:13 থেকে 8টা, হিমাচল প্রদেশ 5:17 থেকে 8টা, হরিয়ানা 5:26 থেকে 8টা, পাঞ্জাব 5:26 থেকে 8টা, গুজরাট 5:57 থেকে 8টা, মধ্যপ্রদেশ 5:29 থেকে 8টা, হায়দ্রাবাদ তেলেঙ্গানা 5:41 থেকে 8টা, পাকিস্তান 5টা থেকে 7:29, মালয়েশিয়া 7:01 থেকে 10:29,